অনির্বাণকে গুম করার মিথ্যে অভিযোগ এনে এবার রায়কে পুলিশের হাতে অ্যারেস্ট করানোর চেষ্টা করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা যখন হসপিটালে এসে অনির্বাণকে খোঁজাখুঁজি করতে থাকে অনির্বাণের কেবিনে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা অনির্বাণের কোনো খোঁজ খবর না পাওয়া মাত্রই চিৎকার চেঁচামেচি করে গোটা হসপিটালকে মাথায় করে নেওয়া মাত্রই যখন হসপিটাল ওয়ার্ড বয় থেকে শুরু করে ডক্টররা সকলে চিৎকার চেঁচামেচি শুনে কেবিনে চলে আসে, ঠিক সেই মুহূর্তে হসপিটালের ডক্টররা বলতে থাকে যে আপনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন ম্যাডাম, বলুন তো, হয়তো আপনার ছেলেকে কোথাও টেস্ট করানোর জন্য নেওয়া হয়েছে নিচে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে না, আমার ছেলেকে কোথাও নেওয়া হয়নি, আমি খুব ভালো করে যাচাই বাছাই করি এরকম করে আপনাকে বলছি যে আমার ছেলে কোথায় সেটার জবাব চাই। ইউ হ্যাভ টু আনসার মি। আপনার ওয়ার্ড বয়রা কী করছিল বলুন তো? আমার ছেলেটাকে হঠাৎ করে কেউ একজন উধাও করে নিয়ে চলে গেল আর আপনাদের কারো নজরেও পড়লো না, সেটা কী করে হয় বলুন তো? একটা জলজান্ত মানুষ ছিল তো, সে তো এমন কোনো জিনিস না যে তাকে কোনো মতে দেখা যায় না, সে অদৃশ্য। তখন এই কথা বলা মাত্র ওয়ার্ড বয়রা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, কিছুক্ষণ আগেও আমি দেখে গিয়েছি কয়েকটা ওয়ার্ড বয় এখানে এসে তাকে দেখছিল, কিন্তু তারপরে কি হয়েছে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তখন এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে নির্ঘাত এটাকে উদ্দেশ্যকৃতভাবে আমার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে শুনি, তুমি এতটা উত্তেজিত হয়ে পড়েছো কেন বলো তো? তুমি ফোনে এমন করে কান্নাকাটি শুরু করে দিয়েছো, আমি তো ঘাবড়িয়ে গিয়েছিলাম, কি হয়েছে বলো আমাকে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি দেখতে পারছো না আমাদের ছেলেটা যে কিনা এই কেবিনে ছিল, বেডে শোয়া ছিল, তাকে আমি নিজে হাতে দেখে গিয়েছি, সেই ছেলেটা এখন নেই, ওকে কেউ উধাও করে নিয়ে চলে গেছে, তার সত্ত্বেও তুমি আমাকে প্রশ্ন করছো যে কি হয়েছে, এটা কি খুব একটা সিরিয়াস ম্যাটার নয়? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সত্যি তো, আপনারা কোথায় ছিলেন যখন কিনা আমার ছেলেকে এরকম একটা জলজান্ত মানুষকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছিল? এই কথা শুনে ডক্টররা বলতে থাকে যে দেখুন আপনি এতটা হাইপার হবেন, আমরা এখনই পুলিশকে কল করছি, পুলিশ এসে যাচাই বাছাই করে আপনাদেরকে অবশ্যই সব কিছু জানাবে। পুলিশ এসে যখন সব কিছু যাচাই বাছাই করে, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে দেখুন যেই মুহূর্তে কিনা আপনার ছেলেকে এখান থেকে গুম করা হয়েছে, সেই মুহূর্তে সকল সিসিটিভি ফুটেজকে ইচ্ছাকৃতভাবে কেউ হয়তো নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, কারণ সেই সময় সকল সিসিটিভি ফুটেজ বন্ধ ছিল। তাই কে বা কারা ইচ্ছাকৃতভাবে চেষ্টা করে আপনার ছেলেকে এখান থেকে তুলে নেওয়া যাওয়ার প্ল্যান করেছে সেটা আমরা কোনো মতে বুঝতে পারছি না। কিন্তু ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, খুব একটা দূরে আসামি নিয়ে যেতে পারবে না, কারণ সে যেখানেই যাক না কেন আমরা সব চেকপোস্টে তার ছবি পাঠিয়ে দিয়েছি, তারা কোনো না কোনোভাবে অবশ্যই আপনার ছেলেকে উদ্ধার করে আনবে। এই কথা শোনা মাত্রই যখন পুলিশ বলতে থাকে যে আপনি কি কাউকে সন্দেহ করেন যে কেউ হয়তো আপনাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কোনো কাজ করলেও করতে পারে? অনির্বাণের মা বলতে থাকে যে আলবাত এই জিনিসটা নির্ঘাত রায় করেছে, আমি শিওর আপনাকে বলতে পারি, কারণ আজকে সকালবেলা আমি ওকে যে পরিমাণ অপমান করেছি, এক পর্যায়ে ও আমার অপমান সইতে না পেরে ও জেদ করে এই হসপিটালে এসেছিল আমার ছেলের সাথে দেখা করার জন্য। তারপর ওদের মধ্যে আবারও অশান্তি হয়েছে, আর সেই জেরেই হয়তো বা ও আমার ছেলেকে উদ্দেশ্যকৃতভাবে এখান থেকে আমাদের সকলের কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য ও আমার ছেলেকে গুম করার চেষ্টা করেছে। আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করুন, ও এই মুহূর্তে ও অফিসেই আছে, এমনটাই হয়েছে আমি শিওর। অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, শুধু শুধু একজনকে মিথ্যে দোষারোপ করলেই তো হবে না, তুমি তোমার সন্দেহর বসে মেয়েটাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ বলো তো? এখন যদি মেয়েটাকে পুলিশে জেরার পরে মেয়েটা বলে যে না ও এ সম্পর্কে কোনো কিছু জানে না, তখন কি হতে পারে তুমি বুঝতে পারছো তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তো লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।